তো এই কাপগুলো এখানে 25 টাকা রয়েছে। আর মেলা মানেই হচ্ছে কিন্তু নিমকি জিলাপি। এখানে কিন্তু নিমকি জিলাপিরও স্টল রয়েছে। ভেতরে কিন্তু যে আসলে তোমরা দেখতে পাবে যে সুভাষচন্দ্রের জীবনী পুরো চারিদিকে তুলে ধরা রয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো আজকে হচ্ছে 23শে জানুয়ারি, আর 23শে জানুয়ারি মানে তোমরা জানো নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তো সেই জন্যই আজকে আমরা চলে এলাম সুভাষ মেলায়। সেটা হচ্ছে অনেক পুরনো মেলা। তোমরা অনেকেই জেনে থাকো যে সুভাষ মেলা প্রত্যেক বছরই আজকের দিনে মানে 23শে জানুয়ারি সেটাও হয়, আর সেটা হয় হচ্ছে কাকুরগাছিতে। তো সেখানেই আমরা আজকে চলে এসেছি। তো এবারের মেলায় কি কি আছে এবং এই মেলাটা কতদিন চলবে সেটাই দেখানোর জন্য আজকে আমরা মেলায় চলে এসেছি। তো চলো ভেতরে যাওয়া যাক, দেখাই তোমাদের এবার কি কি চমক রয়েছে। আর ভিডিওটা এতক্ষণ ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও, আর চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো এবার যাওয়া যায়। তো এই হচ্ছে সুভাষ মেলা গ্রাউন্ড। তো এখানে কিন্তু পুরো রাস্তাটা জুড়ে কিন্তু মেলা বসে, রাস্তার দুধারে। এবং এই রাস্তাটা তোমরা যতটা দেখছো ততটা জুড়ে কিন্তু প্রচুর দোকানপাট তো রয়েছে। এবং মেন যেখানে রয়েছে এই গ্রাউন্ড আচার্য প্রফুল্লচন্দ্র পার্ক। তো এই পার্কে কিন্তু এই মেলাটা হয়। আর লোকেশনটা আমি বলে দিচ্ছি, এটা কাকুরগাছিতে রয়েছে। কাকুরগাছিতে তোমরা সুভাষ মেলা গুগল ম্যাপে লিখলেই কিন্তু তোমরা পেয়ে যাবে। লোকেশন তোমাদেরকে আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। চলো ভেতরে যাই। আর এই হচ্ছে মেলার গ্রাউন্ড, দেখতে পাচ্ছ। এখানে কিন্তু আজকে যেহেতু উদ্বোধন আর যেহেতু পুরনো মেলা, তাই কিন্তু এখানে ভিড়টা কিন্তু আজকে প্রথম দিন থেকেই রয়েছে। প্রচুর মানুষজন কিন্তু মেলাতে রয়েছে, তোমরা এসে এনজয় করতে পারো। তো চলো আরও কী কী রয়েছে তোমাদের ঘুরিয়ে দেখাই। তো শুরুতেই ঢুকে কিন্তু এখানে বিভিন্ন রকম কাঠের জিনিসপত্র আমরা দেখলাম, যেগুলো বিভিন্ন রকম প্রাইসের রয়েছে। যেমন এই গ্লাসগুলো দেখো ছোটো ছোটো, এগুলো প্রাইস রয়েছে 350 টাকা করে। এবং আরও অন্যান্য বিভিন্ন রকমের কিন্তু জিনিস রয়েছে, অ্যাস্ট্রে থেকে শুরু করে। ওইদিকে দেখো পাখিটাও কিন্তু খুব সুন্দর। পিছনে ফ্লাওয়ার বাসগুলো কিন্তু বেশ সুন্দর, বড় একটা ফ্লাওয়ার বাস রয়েছে। তোমরা যেটা পছন্দ তোমরা এসে এখানে নিতে পারো চয়েস করে। বিভিন্ন রকম জিনিস তো রয়েছেই। আর মেলা মানেই হচ্ছে কিন্তু নিমকি জিলাপি। এখানে কিন্তু নিমকি জিলাপিরও স্টল রয়েছে, অনেক কিছু রয়েছে। নিমকি জিলাপি ছাড়াও গজা রয়েছে এবং ঝুড়ি ভাজা টাইপের রয়েছে। আর এখানে গরম গরম কিন্তু উনি জিলাপি তৈরি করছেন। দেখো, দেখে কিন্তু বেশ লোভ লাগছে। জিলাপির প্রাইস কিন্তু রয়েছে এখানে 250 গ্রামের দাম 50 টাকা করে রয়েছে। এবং আরও অনেক কিছু রয়েছে, তোমরা এই মেলা এসে নিতে পারো। এছাড়াও এখানে ভ্যারাইটিস অফ ইয়াররিংস আছে, 30 করে 40 করে এক একটা এক এক প্রাইসের রয়েছে। তো মেলায় আসলে তো এইগুলো তো থাকবেই। তো এরকম গেটে ঢোকার পরেই কিন্তু পরপর এই কাউন্টারগুলো রয়েছে। তো এখানে পরপর কিন্তু গয়নার দোকান রয়েছে, আর এই প্রাইসগুলো কিন্তু ফিক্স আছে। এক একটার প্রাইস এক এক রকম আছে। যেমন এখানে যে লম্বা হারগুলো দেখছো, গোল্ডেন কালারের যে জুয়েলার্সগুলো আছে, এই হারগুলো 100 টাকা করে। প্লাস এখানে নিচের যেগুলো চেন আছে সেগুলো হচ্ছে 50 টাকা করে। তো বিভিন্ন রকমের প্রাইস আছে। যেমন ওপরে যেগুলো দেখছো তোমরা, ওপরে যেগুলো সেগুলো কিন্তু 300 টাকা, 350 টাকা, 250, এক একটা এক এক প্রাইসের রয়েছে। তো এখানে বাচ্চারা আসলে প্রচুর দোলনা পাবে। তো এই বাচ্চাদের এখানে কার টাইপের এইগুলো আছে, অনেক বাচ্চারা চড়ছে। এখানে কার্পেটের স্টলও রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে 100 টাকা থেকে শুরু আছে। এগুলো হচ্ছে 100 টাকা করে, এগুলো হচ্ছে 150 টাকা করে, আর এগুলো হচ্ছে 250 টাকা করে। তো এখানে বিভিন্ন রকম কুশন থেকে শুরু করে, কুশন কভার থেকে শুরু করে আর অনেক কিছু রয়েছে। তোমরা এসে দেখতে পারো, যদি তোমাদের ভালো লাগে তোমরা পারচেস করো। তো এইদিকে যেগুলো আছে সেগুলো হচ্ছে 20 টাকার পিস রয়েছে। ওইগুলো কত দিদি, ওই দিকেরগুলো? তো এই কাপগুলো এখানে 25 টাকা রয়েছে। আর কিন্তু এর ছোটোগুলো যেগুলো ওই দিকে আছে সেগুলো কিন্তু প্রাইস 20 টাকা। এবং প্লেটগুলো রয়েছে 25 টাকা। তো এরকম 20-25 টাকার মধ্যে তোমরা এখানে কাপ পেয়ে যাবে। এদিকে যে কফি মগগুলো তোমরা দেখছো ওগুলোর প্রাইস হচ্ছে 60 রুপিস। এছাড়া তোমরা কাপ ছাড়াও অনেক কিছু পেয়ে যাবে। যেমন এখানে কাপের সেট রয়েছে, ফ্লাওয়ার ভাস রয়েছে ওইদিকে। এছাড়া কাউন্টারটা সাজানো হচ্ছে, তোমরা পরের দিন আসলে প্লেট এরকম অনেক কিছু এই কাউন্টারে পেয়ে যাবে। তো এই ছোটোবেলার বাচ্চার এই জাপাংগুলো রয়েছে, এর প্রাইস কিন্তু 50 টাকা। তো বাচ্চাদের প্রচুর অ্যাক্টিভিটিস এখানে তোমরা পাবে, বাচ্চাদের খেলার প্রচুর পাবে। প্লাস এখানে পাশেই কিন্তু খাওয়া দাওয়ারও প্রচুর স্টল, যেমন বাইরে তেমন ভেতরে। এখানে তোমরা চাট, ভ্যারাইটিস অফ আইটেম পাবে, চাটের প্রচুর অপশন আছে, ফুচকা আছে, এরকম পরপর দোকানগুলো প্রচুর পাবে।
তো এই মেলায় বাচ্চাদের কথা ভেবে এখানে এরকম টয় ট্রেন করেছে। তো বড় থেকে বাচ্চা সবাই বসছে, বাচ্চারা তো আর একা বসতে পারছে না, বড়রাও বসছে। তো এই মুহূর্তে কিন্তু এটা ফাঁকা দেখছি, একা একাই চড়ছে। তো টয় ট্রেনটার প্রাইস হচ্ছে 80 টাকা। তো বাচ্চাদের কিন্তু প্রচুর 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 জিনিস রয়েছে। তো তোমরা যারা বড় হয়ে গেছে তাদের কিন্তু তাদের শৈশব মনে পড়বে। আপনাদের কাছে উপস্থিত হয়ে আমরা গানের মধ্যে একটা মেসেজ থাকে আসলে। সুভাষ মেলায় কিন্তু প্রত্যেক দিন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আজ থেকে শুরু হয়েছে 23শে জানুয়ারি, তাই আজকে সুভাষচন্দ্র বসুর প্রচুর গান এখানে হচ্ছে, অনুষ্ঠান হচ্ছে। তোমরা এখানে এসে বসে অনুষ্ঠানও উপভোগ করতে পারবে। হ্যালো, তো এখানে সুভাষচন্দ্র বসুর মূর্তি এখানে রাখা হয়েছে। তো আজকে যেহেতু 23শে জানুয়ারি, তার জন্য পতাকা উত্তোলন করে নেতাজিকে এখানে মালা পরানো হয়েছে। তো পিছনেই আমরা দেখতে পাচ্ছি সুভাষ ভবন। তো ভেতরে গিয়ে দেখি সেখানে কি তৈরি হয়েছে। এই বাড়িটার ভেতরে কিন্তু যে আসলে তোমরা দেখতে পাবে যে সুভাষচন্দ্রের জীবনী পুরো চারিদিকে তুলে ধরা রয়েছে, এবং ওপরে কিন্তু দেখো বিভিন্ন রকম ছবির সাথে সাথে লেখাগুলো কিন্তু রয়েছে, যে কি কি লেখা রয়েছে এবং কি কি ঘটেছে সেগুলো সমস্ত কিছু তুলে ধরা আছে। মানে একদম ছোটোবেলা থেকে তার একদম শেষ জীবন পর্যন্ত সব কিছু কিন্তু এখানে তুলে ধরা আছে। তারপর দেখো এখানে যে হিটলারের সাথে নেতাজি সুভাষচন্দ্র দেখা করেছিলেন সেটাও তুলে ধরা আছে, এবং আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন সেটাও এখানে রয়েছে। তো এখানে স্টল দেখতে পাচ্ছি, প্রচুর হাতের ব্যাঙ্গলস রয়েছে, প্লাস এখানে কানের দুল থেকে শুরু করে গলার হার পর্যন্ত রয়েছে। দিদির হাতে যেটা দেখতে পাচ্ছ বেশ সুন্দর লাগছে, এটার প্রাইস হচ্ছে একটু 220 টাকা করে রয়েছে। সুন্দর কড়ি ওয়ার্ক দিয়ে বেশ সুন্দর করে করার। আর আচ্ছা, তো এখানে প্রচুর নানা রকমের তোমরা ডিজাইন দেখছো, সেটা 200 থেকে 400 অবধি। প্লাস এখানে প্রচুর কানের দুল রয়েছে। দিদি, কানের দুল শুরু কত থেকে? তো এখানে প্রচুর আরও কানের দুলের অপশান রয়েছে। তো 10 টাকার থেকে শুরু, এক একটার এক এক প্রাইস। তো আর এইখানে যেগুলো আছে সেগুলো 50 টাকা। তো বিভিন্ন প্রকারের আছে। তো তোমরা এখানে আসলে প্রচুর ইয়াররিংস, প্রচুর ব্যাঙ্গলস আর চুড়ি পেয়ে যাবে। তো এখানে দেখলাম এখানে রয়েছে কৃষ্ণনগরের হ্যান্ডিক্রাফটস। তো ওখানে বিভিন্ন রকম হ্যান্ডিক্রাফটসের জিনিস রয়েছে, যেমন ঘরে ঝোলানোর মতো দেখো এই জিনিসগুলো রয়েছে। প্লাস এখানে দেখো কোনো মশলা বাটার জন্য এগুলোও রয়েছে, এবং বিভিন্ন রকম ছবিও রয়েছে, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, এদিকে নেতাজি সুভাষচন্দ্রের দেখো পেনদানি রয়েছে, বেশ সুন্দর। তো এটার প্রাইস রয়েছে 180 টাকা। এছাড়াও বিভিন্ন রকম মূর্তি রয়েছে, বিভিন্ন ঠাকুরের মূর্তি থেকে শুরু করে অনেক ধরনের কিন্তু মূর্তি তোমরা পাবে। এগুলো যে দেখতে পাচ্ছ এগুলো ঘরে ঝোলানোর জন্য, এগুলো 360 টাকা জোড়া। যে কোনো কালার বা যে কোনো ডিজাইনের নাও তোমাদের 360 টাকা করে পড়বে। তো এখানে প্রচুর রেগুলার ইউজের কানের দুল দেখতে পাচ্ছি। তো বেশ ইউনিক লাগলো। দেখো এরকম চাবি, তোমরা এরকম চাবির পেয়ে যাবে। এই যে দেখো সুন্দর চাবির পেয়ে যাবে। প্লাস এরকম প্রচুর রয়েছে, চাবির রয়েছে, এখানে এরকম গাছের রয়েছে, পাখির রয়েছে, তার সাথে এরকম দেখো কচ্ছপের ঘড়ির পেয়ে যাবে, তোমরা টিভির পাবে। তো এগুলোর প্রাইস রয়েছে কিন্তু 10-20 করে। তো এরকম সুন্দরভাবে এই কাউন্টারটা রয়েছে। প্লাস ওখানে কাপড়ের ব্যাগ কত করে রেখেছেন? এগুলো 100 করে। এগুলো ফেব্রিক প্রিন্টিং। তো এইগুলো কাপড়ের ব্যাগ আছে যেগুলোর প্রাইস হচ্ছে 100 টাকা। আর এগুলো কিন্তু ফেব্রিক প্রিন্টের উপরে করার, আর ওয়াশেবল আছে। তো রেগুলার ইউজের কিন্তু এরকম প্রচুর জিনিস আছে। প্লাস এখানে গলার সেটও দেখছি, বেশ সুন্দর অ্যামেজিং, বেশ সুন্দর সেট আছে। এগুলোর প্রাইস কি রেখেছে? আচ্ছা, এগুলো এক একটা এক এক রকম প্রাইস রয়েছে। তো এখন যেটা আমার কাছে আছে এটা 220। তো এরকম একটা চোকারের মতো আছে, এটার প্রাইসও 200। তো এই কাউন্টারে এসে তোমরা কিন্তু বিভিন্ন জিনিস দেখতে পারো। আচ্ছা, তো এখানে একটা মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডস একটা স্টোর রয়েছে। তো এখানে কিন্তু লাকি ড্র চলছে। তোমরা চাইলে কিন্তু এখান থেকে এই যে লাকি ড্রর মাধ্যমে কিন্তু তোমরা এখান থেকে সোনা গোল্ড কিন্তু পারচেজ করতে পারবে। তো এখানে কিন্তু আসলে তোমরা এই লাকি ড্র ফিল করো, তাহলে তোমাদেরকে কিন্তু এনাদের স্টোরে কিন্তু ডেকে নেবে। সব জায়গার থেকে কিন্তু এখানে গোল্ড রেটটাও কম, এবং মেকিং চার্জও নাকি খুবই কম আছে এখানে।
তো এইগুলো যেগুলো সামনে রয়েছে সেগুলো হচ্ছে 70 টাকা করে, এগুলো তোমরা 70 টাকা করে পাবে, কালার অ্যাভেলেবেল আছে। প্লাস ওই দিকের যেগুলো দেখছো সেই পিলো কভারগুলো সাইজে একটু ছোট, সামনেরগুলো 50 করে আছে আর পেছনেরগুলো 60 করে। তো এখানে প্রচুর বেডশিটস, পিলো কভারের এই কাউন্টারগুলো রয়েছে, এক একটা এক এক প্রাইসে। তোমরা যারা বাড়ির জন্য কিছু কিনতে চাইছো, ঘর সাজানোর জন্য পিলো, বেডশিটস, তারা কিন্তু এই কাউন্টারে আসতে পারো। আর এখানে দেখো ছেলেদের জন্য কিন্তু প্যান্ট রয়েছে, তোমরা 150 টাকা 200 টাকার মধ্যে এরকম ট্র্যাক প্যান্ট পেয়ে যাবে। বেশ অনেক কালেকশন রয়েছে, তোমরা দেখতে পারো। এবং 150 টাকাতে কিন্তু দেখো এরকম গেঞ্জির হাফ প্যান্ট রয়েছে। আর এই দিকটা জুড়ে না পুরোটাই কিন্তু ড্রেসের কালেকশন রয়েছে, এদিকে বিভিন্ন রকম ড্রেস তোমরা পাবে, এরকম মেয়েদেরও কিন্তু প্যান্ট রয়েছে। আর এখানে কিন্তু তোমরা লেদারের ওপরে কিন্তু ব্যাগ পাবে। এখানে দেখো বিভিন্ন রকম ব্যাগস রয়েছে, বিভিন্ন প্রাইসের রয়েছে এবং এখানে নাকি 50% ওপর ডিসকাউন্টও চলছে। তোমরা এসে এখান থেকে দেখতে পারো, বিভিন্ন রকমের কিন্তু ব্যাগস তোমরা পাবে। এছাড়া এর পাশে একটা কাউন্টার দেখলাম, এখানে হচ্ছে বিভিন্ন রকম গোল্ড প্লেটের জুয়েলারি রয়েছে, তোমরা এখান থেকে এসে দেখতে পারো, বিভিন্ন কালেকশানস রয়েছে। তো আমি আর ভেতরে ঢুকে দেখাচ্ছি না, ভেতরে ঢুকে দেখালে অনেকটা বড় ভিডিও হয়ে যাবে। তোমরা এসে এখান থেকে বিভিন্ন রকম কালেকশানস কিন্তু দেখতে পারো। তো এখানে যে চেনগুলো আছে সেগুলোর প্রাইস হচ্ছে 150 টাকা করে, 150 করে। এছাড়া এখানে প্রচুর চুড়ির অপশান আছে, চূড় রয়েছে, বালা রয়েছে, শাঁকা পলা রয়েছে। তো এটার এক একটা প্রাইসের স্টার্টিং কত থেকে চুড়িগুলো? হাতের আইটেম 100 থেকে 1000 টাকা। আচ্ছা, তো এর স্টার্টিং প্রাইস হচ্ছে 100 থেকে 1000 অবধি রয়েছে। এছাড়া শাঁকা পলা আছে। তো এইগুলোর প্রাইস কত রেখেছেন? 150 টাকা জোড়া। আচ্ছা, 150 টাকা জোড়া রয়েছে, শাঁকা পলা 150 টাকা জোড়া রয়েছে এবং সব সাইজ অ্যাভেলেবেল রয়েছে। প্লাস এখানে গলার ডিজাইনের প্রচুর অপশান দেখতে পাচ্ছি, মঙ্গলসূত্র রয়েছে। তো এই কাউন্টারটায় আসলে তোমরা সাজার অনেক কিছুই পাচ্ছ। তখন তোমাদের দেখিয়েছিলাম যে নেতাজি সুভাষচন্দ্র বোসের যে ঘরটা, এখানে কিন্তু স্বামী বিবেকানন্দের ওপরে একটা মানে এরকম বাড়ি বানানো হয়েছে। চলো ভেতরে দেখি কি কি রয়েছে। আগেরটা ছিল নেতাজি সুভাষচন্দ্র বোসের সম্বন্ধে, তবে এটা হচ্ছে পুরোটাই স্বামী বিবেকানন্দের সম্বন্ধে। স্বামী বিবেকানন্দ পুরো জীবনেই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে, মানে তার বাল্যকাল থেকে একদম বড় বয়স অবধি এবং তিনি স্বামীজি হয়ে ওঠা পর্যন্ত কিন্তু পুরোটাই কিন্তু এখানে তুলে ধরা আছে। তোমরা চাইলে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তেও পারো এবং দেখতেও পারো, বেশ ভালো লাগবে। তো মোটামুটি সুভাষ মেলা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম, প্রথমবার হয় তোমাদের সুভাষ মেলা দেখালাম। তো অনেক পুরনো মেলা, প্রচুর পুরনো এবং 54তম এইটা এই সুভাষ মেলাটা। তো কীরকম লাগলো তোমরা জানি ছোট্ট করে দেখানোর চেষ্টা করেছি, কারণ সাথে সময় খুব কম ছিল, সেই কম সময়ের মধ্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আর প্রচুর জিনিস রয়েছে এখানে, খাওয়া দাওয়া, কেনাকাটি, প্লাস বাচ্চাদের তো খুবই ভালো লাগবে, প্রচুর দোলনা রয়েছে। তো তোমরা আসো। এই টাইমিং যেমন আজকে এটা 23 তারিখ থেকে শুরু হয়ে গেছে, আর এর সময়টা রয়েছে হচ্ছে দুপুর 4টে থেকে রাত 9টা অবধি। আর এই মেলাটা পুরো 1 মাস, মানে পুরো 1 মাস ধরে তোমরা যে কোনো সময় আসতে পারো। সেটা থাকবে হচ্ছে পরের মাসে, ফেব্রুয়ারি মাসে 22 তারিখ অবধি। তো অনেকটা সময় জুড়ে এই মেলাটা রয়েছে, তোমরা তোমাদের সময়ের মতো এসো আর অনেকটা সময় নিয়ে এনজয় করো। তো এই রইলো মেলার ভিডিও, কিরকম লাগলো অবশ্যই জানাতে ভুলো না। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক করে দিও, আমাদেরও ভালো লাগে। আর কমেন্ট করো, কমেন্ট করে জানিও তোমরা কি কি দেখতে চাইছো, আর আমাদেরও ভালো লাগবে। আজকে ভিডিও এতটাই রাখছি, দেখা হবে নেক্সট একটা কোনো ভালো ভিডিও নেই। ততক্ষণ সুস্থ থাকবে, ভালো থাকবে, মুখের হাসি বজায় রাখবে। শিগগিরই দেখা হচ্ছে, বাই।